নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে আমার বাবা আসবে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকের সকালটা অনেক বেশি ভালো কাটছে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। ঘুম থেকে উঠে গেছি। এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। তো চলুন বেডশিটটা আমি চেঞ্জ করে নিই। তার আগে আমি এখন আমার বিছানার অবস্থাটা একবার আপনাদের দেখাই। নাহলে বুঝতে পারবেন না কতটা মেসি হয়ে আছে ব্যাপারটা। কন্ডিশন ঠিক এরকম। চলুন আমি এটা রিসেট করে নিই। খুব ভালোভাবে আজকে সাজাবো ঘরটাকে। আমার সুন্দর করে একদম রেডি হয়ে গেছে বাবা আসার জন্য, একদম পারফেক্টভাবে সাজিয়ে নিয়েছি। চলুন আজ আমি শাড়ি পরবো, সমস্ত কিছু নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি। তো চলুন আজকে একটা নতুন লুকে সারাদিন আমি শাড়ি পরেই ব্লগ কন্টিনিউ করছি। আজকের দিনে সত্যিই অনেক 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 বেশি স্পেশাল। চলুন আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখন স্নান টান করে নিই। ঘরটা বাগানো অলমোস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিলাম। কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক কিছু গোছানোর এখনও বাকি আছে। তো চলুন সব কিছু কন্টিনিউ করি। দাদুরা অনেকক্ষণ চলে এসেছে। এখন সবাই যে যার মতো গল্প করছে। দাদুরা গেল মন্দির দেখতে ওর সাথে। তো আমি এখন খাবার টাবার সব রেডি করে নিয়েছি। মাই সব করলো যদিও। চলুন এরপর খাওয়া দাওয়া শুরু হবে। আপনাদের একটু দেখাই কী মেনু হলো আজ। আজ আছে ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, মাছের তরকারি, ফুলকপি সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, এছাড়াও চাটনি, পাঁপড়, এই সমস্ত কিছু ছিল। এখানে দাদু বাবা সকলে মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখানে বাবা মারা খাচ্ছে আর নিচটাতে বাবা আর কাকু বসেছে। এখানে একটা টুইস্ট আছে, আমার বাবা আর ওর কাকু দুজন কিন্তু বন্ধু। আমি আমি 12টার সময় দোকান থেকে চলে যাই, 12টা 12:30 একটার ভিতরে চান করে খাইলি। বাবা দাদুদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমিও একটু এলাম, একটু রেস্ট নিয়ে নেব। আর তারপর বিভিন্ন রকম কাজকর্মগুলো হবে। চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই। গাছে অনেক রকম ফুল হয়েছে, এর মধ্যে সবচেয়ে পছন্দের ফুল ওই জবাটা যেটা দেখলেন। আমার ওটা ভীষণ ভালো লাগে আর এই ফুলটাও খুব সুন্দর, দারুণ না এটা? আমার বাবা এসেছিল আজকে, সেই জন্য চলুন মাটির বাড়িতে একটু মিষ্টি দিয়ে চলে আসি। চলুন এখন একটা জিনিস পাড়তে যাব, লেবু। কাল রাতে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে ঘুমিয়ে পড়েছিলাম পড়তে পড়তে। সেই জন্য আজকে সকালবেলায় আমি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে আবার অনেকগুলো ফুল ফুটেছে নতুন। ওয়াও, কি সুন্দর লাগছে না? চলুন এরপর লেবু গাছটার দিকে যাই, আর অনেকগুলোই লেবু তুলবো আজকে, কিছুগুলো বাড়িতে দিয়ে দেব। আর গাছে বেশ কয়েকটা কুলও ধরেছে, এই দেখুন কুলগুলো এখনও পাকেনি ঠিক মতো, তো কুলগুলো হয়েছে। চলুন আর বেশি কথা নয়, চটপট লেবুগুলো তুলে নেব। তো লেবু হয়েছে দেখছেন? একটা একটা করে অনেকগুলো লেবুই তুলে নেব। যেগুলো পেকেছে দেখতে পাচ্ছি, অনেকগুলো মাটির সাথে লেগে রয়েছে, এগুলো নষ্ট হয়ে যাবে না তুললে, সেই কারণেই তুলে নিচ্ছি। যদিও এতগুলো বাড়িতে লাগবে না, আমি দিয়ে দেব বাড়িতে কিছু। তো চলুন, আজকে আর সেরকম কোনো কিছুই দেখানোর নেই। আমি লেবু তুললাম, আর কালকে রাতে তো বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে একটু পড়াশুনো করে ঘুমিয়ে গিয়েছিলাম। সেই কারণে পরের দিন সকালের এই ক্লিপস দুটো অ্যাড করলাম। কালকের ব্লগটা এখানের পর থেকেই শুরু হবে। এই লেবু গাছটা পরিচর্যার জন্য সেরকম কিছুই লাগে না, কিন্তু এই লেবু গাছটাতে প্রচুর 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 লেবু হয়। লেবুগুলো তুলে নেওয়ার একটা বিশেষ কারণও আছে, লেবুগুলো না তুললে নতুন করে লেবু হচ্ছে না। আবার যেগুলো লেবুগুলো আমি তুলে নিলাম ওখানে আবার নতুন করে ফুলও দিয়ে দিচ্ছে। আমি কিছুদিন আগে ওই সামনের দিকের গাছটাতে লেবুগুলো তুলে নিয়েছিলাম, আর দেখলাম ওগুলোতে নতুন করে ফুল চলে এসেছে। আপনাদের দেখাবো কালকের ব্লগেই, পারলে শেয়ার করে দেবো আপনাদের সাথে যে সামনের গাছটাতে কিভাবে ফুল এসেছে। এই গাছটারই সামনের দিকটাতে প্রচুর ফুল এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটাতে আর সেরকম কিছুই শেয়ার করার নেই।
এখানেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। লেবুগুলো তুলে নিয়ে ঘরে রেখে দেব, আর তারপর যখন বাড়ি যাব নিয়ে চলে যাব। ব্যাস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভীষণ ভালো থাকবেন, জানাবেন আজকের এই ইন্টারেস্টিং ব্লগটা কেমন লাগলো। আমার বাবা দাদুরা সবাই এসেছিল বাড়িতে, একটা দারুণ দিন কাটালাম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন। দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগে। বাই।